মায়া করে আমাদেরকে মোবারক মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমাকে একটি আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার কথা বলা হয়েছে। সে আলোচ্য বিষয় হল নামাজের বিষয়ে। নামাজের বিষয়ে আলোচনা করলে প্রথমেই যারা আয়োজক তারাই নামাজ পড়তে হবে। যারা সবাই নামাজের উপরে অভ্যস্ত হওয়া। এজন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একখানা হাদিস, যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি বিষয়ের উপরে আলোচনা করেছেন। মহান রব্বে করিমের পবিত্র কালামুল্লাহর 21 নম্বর পারার প্রথম আয়াত অর্থাৎ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যত সময় কর্তৃপক্ষ নির্ধারণ করে রেখেছেন আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যাপারে পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনার উপরে যে কালামুল্লাহ নাজিল হয়, আপনার উপরে যে কিতাব নাজিল হয়, এই কিতাব তেলাওয়াত করে আপনি আপনার উম্মতদেরকে শোনান। এরপরে আল্লাহ বলেন নামাজের কথা। অর্থাৎ মহান রব্বুল আলামিন প্রথমে কালামুল্লাহ শিকার কথা বলেছেন। অর্থাৎ নামাজ পড়ার জন্য কালামুল্লাহ তেলাওয়াত করা জরুরি, তেলাওয়াত করাটা ফরজে আইন। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন। অর্থাৎ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুইটা বিষয়ের উপরে আলোচনা করেছেন। একটা হইল কোরআন তেলাওয়াত করার কথা, 2 নম্বরটা হইল আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে বানাইলাম, বনি আদমকে বানাইতাম, আমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করব।
এজন্য আমি আল্লাহ মানুষদেরকে বানাইতে চাই, বনি আদমকে বানাইতে চাই। অর্থাৎ এই আয়াত আল্লাহ বলেন খলিফা বানানোর জন্য, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইবাদতের জন্য। আর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই আয়াতে আল্লাহ বলেন আমি আপনার উপরে যে কিতাব নাজিল করি, অর্থাৎ পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইতেন। মক্কার মুশরিকরা দেখলো যেভাবে মানুষগুলা মুহাম্মদের দরবারে গেলে মুহাম্মদের তেলাওয়াত শুনে শুনে মানুষগুলা মুসলমান হয়ে যায়। এই মানুষগুলারে এই মুহাম্মদের কাছ থেকে দূরে রাখা লাগবে, মুহাম্মদের কাছ থেকে এই মানুষগুলাকে বিরত রাখা লাগবে। এই জন্য বড় বড় লিডার ময়দানে অবতীর্ণ হলো যে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ পাগল। সাধারণ মানুষগুলা চিন্তা করলো পাগল যদি ছোট হয়, বড় বড় লিটার তো মাঠে আমার দরকার নেই। এই জন্য বড় বড় লিটার যেহেতু মাঠে নামছে, তাহলে পাগল ছোট নয়, পাগল বড়। ওই পাগলকে দেখার জন্য হইলে বাজার প্রয়োজন। পাগলকে দেখার জন্য মক্কার পাশে যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে যায়। আর পয়গম্বরের চেহারা দেখি দেখি সাধারণ মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন যে সুন্দরটা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা সুন্দরকে 100 ভাগে ভাগ করছেন। এর এক ভাগের অর্ধেক দ্বারা আল্লাহ তাআলা আসমান জমিন 80,000 মাখলুকাত বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যা বানাইছেন সব বানাইছেন আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর দ্বারা। আর বাকি এক ভাগের অর্ধেক সুন্দর দ্বারা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল গুলা কাটছে, আর আমার পয়গম্বরকে দেখলে আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইনি ওই মিশরের নারীরা শুধু হাতের আঙ্গুল কাটতো না, তাদের কলজা পর্যন্ত কাটতো। কারণ আল্লাহ তাআলা বাকি 99 ভাগ সুন্দর দ্বারা আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাইছেন। তাহলে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। এজন্য এজন্য মানুষগুলা নবীকে দেখলে পরে কালিমা পরে মুসলমান হয়ে যায়। আবু জাহল উতবা শাইবা ঘোষণা করে দিল নবী মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, কিন্তু দেখা যায় উল্টা নবীর কাছে গেলে নবীর কথা শুনে শুনে মানুষগুলা কালিমা পরে মুসলমান হয়ে যায়। শুধু মুসলমান হয় নাই, নবীর তেলাওয়াত শুনে বলি যে এই মানুষটা তো পাগল হইতে পারে না। পাগলের এক মাথা কথা, এক মাথার কথা এক কবিতার সাথে অন্য কবিতা মিলাইয়া পাগল বলে।
কিন্তু নবী মুহাম্মদ হাবিবে কিবরিয়ার কথাগুলো এত সুন্দর, বর্ণমালাগুলো এত সুন্দর, মুহাম্মদ পাগল হইতে পারে না, মুহাম্মদ পাগল হইতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে বসে তেলাওয়াত করতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মানুষগুলা বলে মানুষ পাগল হইতে পারে না, এই মানুষ অবশ্যই আল্লাহর পয়গম্বর। দলে দলে মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে পয়গম্বর পাঠাইছি, তোমরা পয়গম্বরদেরকে পাইবা না। পয়গম্বরের কাছ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি তেলাওয়াত শুনেছেন, এজন্য পয়গম্বর পাইবা না। পয়গম্বরের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামকে পাইবা। উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবা, উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখবা, উলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে দেখবা, সম্মান করবা। নবী বলেন, আমার উম্মত যদি উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখে, পরকালে যদি এই আলেমকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দেন, এই আলেম অথবা হাফেজ কোরআন যদি জান্নাতি হয়ে যায়, ওই সময় মানুষগুলা দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, হে হুজুর, আপনি না আমাদের মসজিদের ইমাম সব ছিলেন, আপনি না আমার আত্মীয় ছিলেন, আপনার সাথে না আমার একটা সুসম্পর্ক ছিল, আজকে আপনি জান্নাতে যাইবেন, আমাকে জান্নাতে নেবেন না। ওই সময় আলেম ডাকতে বলবে, আল্লাহ, আজ আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ ডাকতে বলবেন, কেন রে? বলবে যে একজন আলেম হিসাবে ওই মানুষটা আমার সাথে সম্পর্ক রেখেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে ভালোবেসেছিল। আল্লাহ, আমি যদি জান্নাতে যেতে চাই, ওই মানুষকে ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহ বলবে, আজ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই জন্য ওই জান্নাতের সার্টিফিকেট তোমার কাছ থেকে আর ফিরে আনা হবে না। তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। যাও যাও, যতজন তোমাকে মহব্বত করেছি, যে মানুষগুলার ভিতরে ঈমান আছে, ওই মানুষগুলারই নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যাও। এজন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা দরকার। এজন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে নবী আপনি তেলাওয়াত করে শোনান, এই তেলাওয়াতটা নামাজের মাধ্যমে হইতে পারে। এরপর আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার ব্যাপারে বলা হয়েছে
নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নতের উপরে পাবন্দী ছিলেন হযরত আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ পাবন্দী ছিলেন না, একজন নবী মদিনার মসজিদের সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলছিলেন, বলে তো আল্লাহ কোরআনে এমন একটা গাছের নাম বলছে যে গাছটাকে আল্লাহ তাআলা মুমিনের সাথে তুলনা দিয়েছে, এই গাছের নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবে কিবরিয়া, আমি সেটার উত্তর দিতে পারবো। এভাবে হাত উঠাইছেন। ওমর তার ছেলে আব্দুল্লাহকে টেনে বইতে চেয়েছে, কিন্তু রাসূল দেখে বলছেন, রাসূল বলেন, ওমর তুমি আব্দুল্লাহকে বসাও না, আব্দুল্লাহ দাঁড়াইছে, আব্দুল্লাহর উত্তর আমি শুনবো। আব্দুল্লাহ উত্তর দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া, এই গাছটার নাম হইল খেজুর গাছ, অর্থাৎ খেজুর গাছের সাথে আল্লাহ তাআলা মুমিনের উদাহরণ দিয়েছেন কোরআনে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর ডাকতে বলেন, নবী বলেন ইসলামের মূল ভিত্তি 5টি। 1 নম্বর হইল ঈমান। যে মানুষটা ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে তার উপরে ফরজে আইন হয়ে গেল নামাজ। নামাজটা প্রথম শরীয়তের বিধান। দুনিয়াতে সব বিধান আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন, আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মেরাজ নিয়েছেন। আরশ আজিমে নিয়ে নবীকে বলেন, হে পয়গম্বর, দুস্তর বাড়িতে আসলে কোনো কিছু নিয়ে আসে, ভাই বোনের বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়, বেওয়াই বেওয়ার বাড়িতে গেলে পরে কোনো কিছু নিয়ে যায়। আল্লাহ বলেন, নবী আপনি তো আমার দোস্ত, আমার বন্ধু, আপনি যে আমার বাড়িতে আমার কাছে আসলেন, আপনি আপনার দোস্তের জন্য কি নিয়ে আসছেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ আপনি তো দুনিয়ার কোনো কিছু খান না, আমি আমার উম্মতের পক্ষ থেকে নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের পক্ষ থেকে এগুলা নিয়ে আসছি। নবীকে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহ এটা তো আপনি আমাকে দিলেন, আমার সাহাবায়ে কেরামদেরকে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশ আজিমে বলেন, শুধু আমার সাহাবায়ে কেরামদেরকে দিলে হবে না, আমি যেদিন দুনিয়াতে থাকবো না, যেদিন দুনিয়াতে আমার সাহাবায়ে কেরাম থাকবে না, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতদেরকে আপনি কি দিবেন? আল্লাহ বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নবী গো যারা আমলে সালেহ করনে ওয়ালা হবে, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। আরশে আজিম পয়গম্বর সেই দিন যে এই কথা বলছিলেন, প্রথমে পয়গম্বরের কথা, মাঝে আল্লাহর কথা, শেষে ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দুনিয়ার মানুষ, ওই নামাজে পড়া ওয়াজিব কোন মানুষ যদি ভুলে দেয়, তাহলে
সহ সেজদা দিলে নামাজ হয়ে যাবে। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ওই মানুষের নামাজ হবে না। এজন্য পয়গম্বর আশিমি এই দোয়াটা আল্লাহকে শুনিয়েছিলেন, আল্লাহ সালাম দিয়েছিলেন, ফেরেশতারা সাক্ষী দিয়েছেন। ওইটা উম্মতি মুহাম্মাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর, আপনি যেহেতু আপনার উম্মতের পক্ষ থেকে নিয়ে আসছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নিয়ে যান। পয়গম্বর বলেন, আল্লাহ, আমি যেইভাবে আপনি কি দেখতে পারছি, আমার উম্মত কি আপনাকে সেইভাবে দেখতে পারবে? আল্লাহ তাআলা বলেন, না, কিন্তু আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ দাঁড়াইলে পরে আমি আল্লাহ তার সামনে দাঁড়াই দিব। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদতটা এইভাবে হবে, আল্লাহকে আমি দেখি। হযরত আলী বলেন, আল্লাহ তাআলা যখন রূহ জগতে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা যে বলছিলাম কালু বালা, আপনি আমাদের রব, সেই কথাটা আমার এখনো ইয়াদ আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আলী বলেন, আমার ডান দিকে কে ছিল, বাম দিকে কে ছিল, সামনে কে ছিল, পিছনে কে ছিল, সেইটা পর্যন্ত আমার স্মরণ আছে। এত মেধা শক্তির অধিকারী ছিলেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মেধার অধিকারী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাত। এরপরে ঈমান আনার পরে 2 নম্বরটা হইল নামাজ। নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন নবী মুসা পয়গম্বরকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এটা পারবে না, কারণ আমার উম্মতকে আল্লাহ তাআলা এত সুন্দর বটি দিয়েছিলেন, সব বড় বটি দিয়েছিলেন। শুধু বড় বটি নয়, আল্লাহ শক্তিও দিয়েছিলেন, আল্লাহ হায়াত দিয়েছিলেন। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। এভাবে আল্লাহর কাছে আসা যাওয়া করি। 9 বার আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমাইয়া আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছেন। নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সাবধান করবে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মতের দল যারা নামাজ পড়ছে মসজিদে গিয়ে তাকবীরে ওলার সহিত পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন 40 দিন যে পুরুষ তাকবীরে ওলার সহিত মসজিদে গিয়ে ইহতিমামের সহিত নামাজটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর হইল আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নম্বর হইল আল্লাহ তাআলা ওই মানুষটাকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবেন। এজন্য তাকবীরে ওলার সহিত পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে। মা বোনেরা ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। আউয়াল ওয়াক্ত যেই মা বোন 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মা বোনকে আল্লাহ তাআলা এই 2টা পুরস্কার দিবে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত যারা ইহতিমামের সহিত নামাজ
আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেন। একটা পুরস্কার দুনিয়াতেই, 4টা পুরস্কার আখিরাতে। একটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা দেন। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের অভাব দূর করে দেন। ও দুনিয়ার মানুষগুলা, ও দুনিয়ার বাবা, দুনিয়ার যুবক ভাই, দুনিয়াতে রিজিকের জন্য নামাজ ছেড়ে দিতেছেন, দুনিয়ার রুজি রোজগারের জন্য আল্লাহর ইবাদত থেকে গাফিল হইতেছেন, দুনিয়ার রুজি রোজগারের জন্য মা বাবাকে ত্যাগ করতেছেন, দুনিয়ার রিজিকের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছেন। আল্লাহর ওয়াদা, যদি মানুষ 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়ে, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন। অর্থাৎ দুনিয়াতে রিজিকের কোনো চিন্তা করতে হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি আপনি দুনিয়াতে আসব, দুনিয়াতে এসে কয় নলা ভাত খাবো, কোন কোন জায়গায় খাবো, কোন কোন জায়গায় যাব, আল্লাহ তাআলা আগে লিখে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত নামাজের প্রতি যদি আমার আপনার ইহতিমাম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সম্মান সূচক, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য রিজিকের ফিকির আমার আপনার কাছে না, রিজিকের ফয়সালা সম্মানে আর আমার আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেন। নবী বলেন 2 নম্বরটা হইল আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বরটা হইল আল্লাহ তাআলা হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিবেন। পয়গম্বর বলেন হাসরের মাঠে যারা, হাবিবে কিবরিয়া বলেন হাসরের মাঠে যারা ডান হাতে আমলনামা পাইল, তারা সেই দিন জান্নাতি বলে ঘোষণা পেয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন যারা হাসরের মাঠের অবস্থার ব্যাপারে আম্মা জানায় সে সিদ্দিকা বলেন, নবী হাবিবে কিবরিয়া বর্ণনা করেন হাসরের মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জানায় সে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে কিবরিয়া, সেই দিন কি আমাদের লজ্জা শরম থাকবে না? আম্মা জানকে হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন আয়েশারি, সেই দিন যে আল্লাহ মানুষকে চোখ উপরে দিয়ে রাখবেন, মানুষ চুল পরিমাণ সরানোর মতো শক্তি থাকবে না। এজন্য হাসরের মাঠে আল্লাহর নবী বলেন কারো আঁটো পানি হবে, কারো উরাত পানি হবে, কারো বুক পানি হবে, কারো সাঁতার হবে। আম্মা জান বলেন সেই দিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আজ সূর্য আমাদেরকে পীড় দিয়ে তাপ দিতেছে, এই তাপে আমরা সহ্য করতে পারি নাই। আম্মা জান বলেন সেই দিন সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে, সেই দিন জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। সেই দিন তামার জমিন আর পরে সূর্য অর্ধ হাত উপরে থাকবে। সেই তাপের কারণে মানুষগুলা বেহুশ হয়ে যাবে। সেই জায়গায় 50,000 বছর দাঁড়ায়াত, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন একদিন হবে দুনিয়ার 1000 দিনের সমান, দুনিয়ার 1000 দিনের সমান পরকালে একদিন হবে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে যারা ডান হাতে আমলনামা পাইবে তারা জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। 4 নম্বর হইল
আল্লাহ তাআলা পুল সিরাতের উপর রাখছেন জাহান্নামের উপরে। ওই পুলটা 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। উপরে ওঠার সময় 10,000, সমতলে 10,000, নিচের দিকে নামতে 10,000। 30,000 বছরের পুল সিরাতের পুল, যেটা চুলের চাইতে চিকন থাকবে, হীরার চাইতে দার হবে। যারা নামাজের ইহতেমাম করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, নবী বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিসমির ন্যায় পার করে দিবেন। শুধু তাই নয়, সেই দিন যে মানুষটা পার হইতে পারবে না, ওই মানুষটা এই হীরার চাইতে দাঁড়ের তলোয়ারের কাটা পড়ে জাহান্নামে পড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পুল সিরাতের পুল বিজলির ন্যায় আল্লাহ তাআলা পার করে দেখ, বলেন আমিন। 5 নম্বরটা হইল আল্লাহ তাআলা উম্মতদেরকে, নামাজীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দিবেন। 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম যারা করবে, যারা 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা ঠিক মতো আদায় করবে, নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর হইল নামাজ চোর। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার নামাজ কিভাবে চুরি হবে, নামাজ চোর কিভাবে হয়? নবী বলেন মানুষগুলা রুকু ঠিক মতো আদায় করে না, সিজদা ঠিক মতো আদায় করে না, ওই মানুষটাকে নবী বলেন সেই মানুষটা হইল নামাজ চোর। অর্থাৎ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসানো ওয়াজিব। যদি কোনো মানুষ ঠিক মতো এগুলা আদায় করে না, ঠিক মতো যদি এগুলা আদায় না করে, ওই মানুষটাকে পয়গম্বর বলেন ওই মানুষটা হইল নামাজ চোর। এজন্য দুনিয়াতে সবচেয়ে বড় চোরকে নামাজ চোর। শুধু তাই নয়, নবীর কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো রিজিকের অভাব দূর হয় না, রিজিক তো আমার কাছ থেকে, রিজিকের অভাব তো দূর হয় না। নবী বলেন একটা বিয়ে করছো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করি নাই। নবী বলেন আপনি বিয়ে করেন। সাহাবী বিয়ে করছে, অভাব আরো বাড়ছে। অর্থাৎ ওই সাহাবী বলে আগে আমি একাই চলতে পারলাম না, এখন বিয়ে করে তো আমার অভাব আরো বেড়ে গেল। নবী ওই সাহাবীকে আবার বললেন এই সাহাবী আরেকটা বিয়ে করো। অর্থাৎ এই সাহাবী একটা করার পরে রাসূল দ্বিতীয় বিয়ে করাইলেন। সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অভাব দূর হয় নাই। নবী বলেন আরেকটা বিয়ে করো। সাহাবী আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অভাব দূর হয় নাই। পয়গম্বর ডাকতে বলেন আরেকটা বিয়ে করেন। সাহাবী একে একে 4টা বিয়ে করছেন। 4 নম্বর যে আল্লাহ তাআলা ওনার ভাগ্যে স্ত্রী মিলাই দিয়েছেন, উনি শিলার কাজ জানে, বিভিন্ন বিভিন্ন সাজুগুজু জিনিস তৈরি করতে পারে। ওই স্ত্রী বাকি 3 জন স্ত্রীকে শিলার কাজ শিখাইছে। 4 জন মিলে শিলার কাজ করে করে বিভিন্ন জিনিস বানিয়ে দেয়, উনি নিয়ে বাজারে বিক্রি করে। আল্লাহ তাআলা ওই সাহাবীর অভাব চিরতর জন্য বিদায় করে দিলেন। শুধু তাই না, পয়গম্বর বলেন মাগরিবের নামাজ পড়েছো, পড়ার সাথে সাথে যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, পয়গম্বর বলেন
ওই মানুষের ঘরে অভাব থাকতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দেখার জন্য। গিয়া বলেন, হে ভাই মাসউদ, আমি চেয়েছিলাম তোমার তো পুত্র সন্তান নাই, কন্যা সন্তানদেরকে বাইতুল মাল থেকে কিছু জিনিস উপহার ও পটনন দেওয়ার জন্য, অর্থাৎ সরকারি তহবিল থেকে আপনার মেয়েদেরকে আমি কিছু টাকা দিব। কিন্তু কিন্তু সাহাবী ডাক দিয়ে বলেন, হে উসমান, আপনি যে এই চিন্তা করেছেন এজন্য আপনি কি ধন্যবাদ, মোবারকবাদ। কিন্তু আমি হাবিবে কিবরিয়ার জবান থেকে শুনেছি, হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, যে মানুষটা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, ওই মানুষের ঘরে অভাব থাকতে পারে না। উসমান রে, তুমি জেনে রাখো, আমি আমার সব কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। আমার মেয়েরা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তাদের রিজিকের ফয়সালা দুনিয়ায় হবে না, তাদের রিজিকের ফয়সালা হাসরে, তাদের রিজিকের ফয়সালা আসমানে আল্লাহ করবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এজন্য আমার কন্যাদের জন্য রিজিকের চিন্তা সরকারের তহবিল থেকে করা লাগবে না। আমার আপনার যদি এরকম সুযোগ দেওয়া হইতো, আমাকে আপনাকে যদি বলা হইতো সরকারি তহবিল থেকে কিছু মাল দেওয়া হবে, আমার দরকার না হইলো আমি আনতাম। কথা কোন ঠিক কিনা? শিশুর মার গমের নামে, বিধবার নামে অনেক মানুষের টাকা নেই, তার জন্য ওই টাকা বৈধ না, তার জন্য ওই টাকা প্রয়োজন না। একটা মোবাইল চালায় 20,000 30,000 টাকার দামের, কিন্তু এক বস্তা চাউল আনার জন্য সে তার শরীয়ত লঙ্ঘন করে যায়। তার টাকা পয়সার অভাব নাই, এরপরও শিশুর মার গম আনতে চায়, এরপরও শিশুর বিধবা বাধা আনতে যায়, কিন্তু তার টাকার প্রয়োজন নাই, তার টাকা অনেক টাকা আছে, কিন্তু এরপরে আনে। এটা হইল আমাদের অভ্যাস। কথা কোন ঠিক কিনা? এবং আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর পয়গম্বর আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে, নামাজ মানুষদেরকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখে, কিন্তু আমরা দেখি আমরা নামাজ পড়লো গুনাহ ছাড়তে পারি নাই। আমরা নামাজের প্রথম কাতারেই নামাজ পড়ি, কিন্তু টেলিভিশন দেখা ছাড়তে পারি নাই। আমরা নামাজের প্রথম কাতারেই নামাজ পড়ি, কিন্তু মা বাবার খেদমত করতে পারি নাই। পয়গম্বর বলেন, মায়ার উম্মতরে, যারা জীবিত মা বাবার পাইলা, মার চেহারার দিকে যদি তাকাও, মার চেহারার দিকে তাকাও, যদি একটা মুস্কি হাসি দিতে পারো, পয়গম্বর বলেন একটা হাজার একটা উমরার সওয়াব আল্লাহ তাআলার সাথে সাথে লিখে দেয়। শুধু মার চেহারার দিকে নয়, বাবার চেহারার দিকে দেখে যদি সন্তান মুস্কি হাসি দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সাথে সাথে একটা হাজার একটা উমরার সওয়াব লিখে দেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবে কিবরিয়া, আমরা যদি মা বাবার চেহারার দিকে দিনও 100 বার যদি আমরা মায়ার নজরে তাকাই,
তাইলে কি আল্লাহ তাআলা 100টা হজ আর উমরা সব দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, মহান নজরে মা বাবার দিকে তাকাইলে আল্লাহ তাআলা 100টা হজ আর 100টা উমরা সব দান করবেন। দুনিয়াতে টাকা পয়সার বিনিময়ে বাইতুল্লাহ গেলে পরে কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু পয়গম্বর বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে এইটা সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য মা থাকতে মার কদর করো, বাবা থাকতে বাবার কদর করো। যেদিন বাবা হারাই দেবে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার যুবক, বাবা যদি বিছনায় পড়া থাকে, এরপর বট বৃক্ষের মতো হয়। তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো রাষ্ট্রে যাও, যে কোনো প্রদেশে যাও, তোমার বাড়ির বিষয়ে চিন্তা করতে হবে না। একটা পর পুরুষ বাড়িতে ঢুকতে হলে আগে চিন্তা করে ওই বাড়িতে তো একটা পুরুষ আছে। চোর ঢুকতে গেলে চিন্তা করে এই বাড়িতে তো একটা পুরুষ আছে। কিন্তু যেই মানুষটা, যেই যুবকটা বাবা হারাইছে, যে যুবকটা বাবারে হারাইছে, ওই যুবককে জিজ্ঞাসা করো আজ বাড়ি নিয়ে সে কত পেরেশান, বাড়ি নিয়ে কত পেরেশান। অর্থাৎ বাবা নাই, এজন্য বাড়ি নিয়ে পরেশানি করতেছে। এজন্য বাবা থাকতে মা থাকতে কদর করো, মার খেদমত করো, বাবার খেদমত করো, তাহলে আল্লাহ তাআলা পরকালে দুইটা জান্নাতের মালিক বানাই দিবে। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? যেদিন মা বাবা চোখ মুনবে সেদিন আর তোকে পাইবা না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার আমার নাম মসজিদের মাইকে সেদিন ঘোষণা হবে। কিন্তু মানুষ আর নাম ধরে ডাক দিবে না। মানুষ এসে বলবে ওই লাশটারে আর এই জায়গায় রাখিও না, গোসল করাই দাও। সেই দিন আর ইমরান বলে ডাক দিবে না। সেই দিন বলবে এই লাশটা আর দুনিয়াতে রাখার সুযোগ নাই, এই লাশটা দাফন করা দরকার। ও দুনিয়ার যুবক, আজ গান বাজনা নিয়ে তুমি মুক্ত হয়েছ। আজ তুমি মোবাইলের মাধ্যমে বিভিন্ন নারীর সাথে কথা বলতেছো, বিভিন্ন ভাবে অবৈধ সম্পর্ক করতেছো। চোখ যে দেখো তোমার সাথে অনেক যুবক ঘুরাইছে। এই যুবক আর দুনিয়াতে নাই। এই যুবক চিন্তা করেছিল আমিও 60 বছর 70 বছর হায়াতে জিন্দিগি পাইব, কিন্তু এই যুবক 60 বছর 70 বছর হায়াতে জিন্দিগি পাই নাই। এই যুবক এই বছরে তার জিন্দিগি নিভে গেছে, 30 বছরে তার জিন্দিগি নিভে গেছে। আরে যুবক, চিন্তা করে দেখো না, আজ নামাজ পড়তেছো না, পরের দিন আপনি হায়াতে জিন্দিগি পাইবা কিনা? আজ ঘুমাইতেছো, পরের দিন যদি উঠো তাইলে দুনিয়া, যদি না উঠতে পারো তাইলে পরকাল। যদি বেনামাজ অবস্থায় তোমার জীবনটা চলে যায়, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? হাসরের মাঠে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে সব উম্মতের দল থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? পয়গম্বর বলেন, আয়েশা রে, একটা ঘোড়ার পাল বলেন, উটের পাল বলেন, এই জায়গায় যদি 1-2টা চিত্রা পাত্রা ঘোড়া থাকে, এই জায়গায় যদি চিত্রা পাত্রা 2-3টা উট, যেভাবে এই চিত্রা পাত্রা উটটা চিনতে কোনো মানুষে ভুল করে না, হাসরের মাঠে আমার উম্মত যারা নামাজি হবে, এদের কপালের মধ্যে নূর চমকাইবে,
এদের হাতের মধ্যে নূর চমকাইবে, পায়ের মধ্যে নূর চমকাইবে, চেহারায় নূর চমকাইবে। এগুলা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনি চিনি তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? পয়গম্বর বলেন, আপনি যখন ওযু করেন, ওযু করার পরে চেহারা থেকে যে পানিটা বেয়ে পড়ে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো চেহারা থেকে বাইর করে দেয়। হাত থেকে যে পানিগুলা পড়ে, আল্লাহ তাআলা হাতের সব সগীরা বাইর করে দেন। এজন্য পয়গম্বর বলেন, আমার উম্মত, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই পয়গম্বরের বাণী, ও আমার উম্মত, ঈমান আনছে, ঈমান আনার পরে প্রথম কাজটাই হইল নামাজ। যে মানুষটা নামাজে পাবন্দী হয়ে যাবে, ওই মানুষটা হাসরের মাঠে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ এর হিসাব আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রথম দিবেন। হিসাবটা যদি সহজ ভাবে দিতে পারো, অন্যান্য হিসাব আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য নামাজ পড়ার আগে ঈমানকে খাঁটি করতে হবে। যদি কাদিয়ানি মার্কা ঈমান হয়, কাদিয়ানীদের একটা বান্ত মোতাবেক হইল, পয়গম্বরের পরে আরো পয়গম্বর আসবে। পয়গম্বর বলেন, আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। পয়গম্বর বলেন, উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে। যেই কাদিয়ানীরা ওই নবী গোলাম আহমদ কাদিয়ানীকে মানে, এই জন্য তারা ঈমানদার হইতে পারে না, তারা কাফের। তারা কি? কাদিয়ানীরা কি? কাফের। এজন্য কাদিয়ানীরা নামাজ পড়লো সেটা কবুল হবে না, দান সদকা করলো সেটা কবুল হবে না। এজন্য কাদিয়ানীদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা হবে? নবী বলেন, আনা ওয়া আসহাবিহি, যারা আমার অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কেউ যদি পয়গম্বরদের ব্যাপারে সমালোচনা করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। তারা যদিও নিজেকে ঈমানদার বলে, তারা যদিও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। এজন্য নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউম কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহ নামাজের হিসাব নেবেন। নবীর সাহাবী عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة مفتاح الصلاة الوضوء। যে হাসর নামাজের চাবি হইল ওযু, আর নামাজ হইল জান্নাতের চাবি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ